শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাকে এবং আপনাদেরকে আরো একটি রমজান পাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা নিশ্চয়ই সৌভাগ্যবান ব্যক্তি যে আল্লাহ আমাদেরকে আরো একটি রমজান দান করেছেন। আমাদের মতো এরকম অনেকজন ছিল যারা বিগত রমজানগুলোতে আমাদের সাথে একসাথে সলাতুত তারাবি আদায় করেছেন। একসাথে আমরা রমজানের অনেক অনুষ্ঠান পার করেছি। তারাও নিয়ত করেছিল যে সামনে রমজান পেলে একটু ভিন্নভাবে কাটাবো। সেই রমজানটাকে আমাদের জীবনের পরিশুদ্ধির মাস হিসেবে আমরা কাজে লাগাবো। কিন্তু অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তার মানে আল্লাহ পাক যে আমাদেরকে আরো একটি রমজান দান করেছে, এটা আমাদের জন্য অনেক বেশি সৌভাগ্যের। আমরা চাই এই রমজানটাকে কাজে লাগাতে, এবং আমি মনে করি আমাদের প্রত্যেকজন মানুষকে এবার প্রতিজ্ঞা করা উচিত এই রমজানকে আমরা আমাদের জীবনের পরিবর্তনের মাস হিসেবে চিন্তা করব। এই মাস দিয়ে আমরা আমাদের জীবনের নানাবিধ পরিবর্তন আনব। আমরা আমাদের জীবনকে এত সুন্দরভাবে পরিশুদ্ধ করার পরিকল্পনা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত আমরা হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারি। আমাকে আপনাকে আরেকজন ভাই দেখলে যেন তারা প্রকৃত ইসলামকে একটু ভিন্নভাবে চিন্তা করতে পারে, তারা ইসলামের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে। এভাবে যদি রমজানটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, তাহলে আমি মনে করি দুনিয়াতে থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বেশি প্রিয় বান্দা হতে পারবো। আসুন প্রতিজ্ঞা করে রমজানকে কাজে লাগাই। আগামীর রমজান আমরা পাবো কিনা জানি না, কিন্তু যে রমজান পেয়েছি এই রমজানকে আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনকে পরিশুদ্ধ করার প্রতিজ্ঞাবদ্ধ যদি হতে পারি, তাহলে এই রমজান আমাদের জন্য অনেক বেশি সৌভাগ্যের হবে। আর যদি এই রমজানেও আমরা নিজেদের পরিবর্তন না করতে পারি, তাহলে শুধুমাত্র রমজান আসলো গেল, আমাদের কোনো পরিবর্তন হলো না। এরকমটা যাতে না হয়, আসুন আমরা আমাদের জীবনকে সাজাই রমজানের মধ্য দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক।